হাই, আমি মেহুলি। আজকে আমি তোমাদের সাথে একটা ভিন প্রদেশের রেসিপি শেয়ার করলাম, যেটা হচ্ছে ইডলি মাটন, যেটা আমি তামিলনাড়ুতে দেখেছি প্রিপেয়ার হতে। মানে তামিলনাড়ুর মানুষজন দেখেছি তারা ভাত দিয়ে নাহলে ইডলি দিয়ে তারা এই মাটনের রেসিপিটা তারা খেয়ে থাকে। সো চলো দেখে নাও কীভাবে এই রেসিপিটা আমি প্রিপেয়ার করলাম। হ্যাঁ, একটা কথা জানো তো, মানে ওরা না বোন দেওয়া মাটন ওরা ইউজ করে, বাট আমি এখানে বোনলেস মাটন ইউজ করলাম বিকজ আমার মনে হলো যে ইডলি দিয়ে যখন খাবো, সো বোনলেস হলে হয়তো ব্যাপারটা অনেক বেশি ভালো লাগবে, মানে ভালো লাগবে, হার্ড চাইনি আমি এখানে। সো বোনলেস মাটনের মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো থেকে শুরু করে জিরে গুঁড়ো, তার সাথে সাথে দই, আরও নানান মশলা যোগ করে আমি ফার্স্টে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার মধ্যে মানে যতক্ষণ মাটনটা ম্যারিনেট হচ্ছিল তার মধ্যে আমি ফার্স্ট মশলা, যেটা গোটা মশলার, সেটা প্রিপেয়ার করে নিয়েছিলাম। আর গোটা মশলার মধ্যে সামান্য রিফাইন তেল যোগ করে লো ফ্লেমে হালকা সাঁতলে নিয়ে ঠান্ডা করে সেটাকে পেস্ট করে ফার্স্ট মশলা। সেকেন্ড হচ্ছে সাউথ ইন্ডিয়ান রেসিপিতে অলওয়েজ উইথ কারি পাত্তা ওরা অ্যাজ আ অনিয়ন স্যালাডস ইউজ করে, মানে ছাঁচি পেঁয়াজ ইউজ করে। তো এখানে আমি স্যালাডস আর তার সাথে আমি এখানে গোটা টমেটো যোগ করেছিলাম। তো তার সাথে একটুখানি রিফাইন্ড অয়েল খুব সামান্য, আর তার সাথে আমি এখানে গোটা শুকনো লঙ্কা 3 টুকরো সেটা যোগ করে নিয়ে একদম লো ফ্লেমেই নাড়িয়ে সাঁতলে নিয়ে তারপর ওটাকে ঠান্ডা করে ওটার আরেকটা পেস্ট করে নিয়েছি। মানে ফার্স্ট মশলা সেকেন্ড মশলা দুটো মশলা এখানে আমি প্রিপেয়ার করে নিয়েছি। দেন আমি কড়াই এখানে ইউজ করিনি, প্রেশার কুকারের মধ্যে আমরা অল্প একটু রিফাইন্ড অয়েল যোগ করে তার মধ্যে আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি। তারপরে ম্যারিনেটেড মাটন, তার সাথে 2 রকমের প্রিপেয়ার্ড মশলা, পরিমাণ মতো জল যোগ করে ভালোভাবে মাংসটাকে কুক করে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 7টা সিটি আর লো টু মিডিয়াম ফ্লেমে আমরা 15টা সিটি দিয়ে নিয়ে তারপর আমরা লাস্টে ধনেপাতা কুচি যোগ করে মাটনটাকে আমরা গার্নিশ করেছি, আর অবভিয়াসলি ইডলির সাথে আমরা সার্ভ করেছি। তো এই ভিন প্রদেশের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার বাড়িতে প্রথমে ইডলি দিয়ে মাটন শুনে সবাই বলছিল কেমন হবে কেমন হবে, যেহেতু আমরা বাঙালি। তো তারপর যখন পরে ওরা খেলো, ওদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। আর ট্রাস্ট মি, এটা রাইস দিয়ে আর ইডলি দিয়ে দুটো দিয়েই ভীষণ ভালো লাগে। আর আমি এখানে চিনি যোগ করেছি, আমরা বাঙালি বলে, তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।